ওয়েলকাম ব্যাক। ফাইনালি আপনাদের জন্য সেই ভিডিওটা। আপনারা অনেকেই রিকোয়েস্ট করে আসছিলেন, ভাই আপনার কম্পিউটার বা আপনার পিসি এইটার একটা ওভারভিউ তুলে ধরেন, বা এটাতে কী কী রয়েছে আমরা দেখতে চাই। কারণ এই কেসটা দেখে হয়তো অনেকের কাছে ভালো লেগেছিল যে একটু স্পেশাল দেখা যায়, একটু অন্যরকম। সো আমরা জানতে চাই, এবং আপনাদেরকে আমি এটাও জানিয়েছিলাম যে আমরা আমাদের এই কম্পিউটারে নতুন কিছু একটা সংযোজন করছি, দেন আপনাদের জন্য এটার ভিডিওটা অবশ্যই আমি নিয়ে আসবো। সো ফাইনালি সেই সময় চলে আসলো। আজকে আমরা আমাদের এই কম্পিউটারটার সমস্ত কিছু জানবো, আসলে কী দিয়ে তৈরি, কেমন কি, বা নতুন আসলে আমি কী বা করলাম এর মাঝে, সব কিছুই দেখাতে চাই। আমার প্রথম দিকের ভিডিওতে আপনারা যে কম্পিউটারটা দেখতেন ওই যে সাইডে রাখা থাকতো, ওই কম্পিউটারের অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। তো আমি যে কাজটা করি, পরবর্তীতে এরকম একটা কেস কিনে নেই এবং সেই আগের জিনিসগুলোই এখানে সেট আপ করি, এবং নতুন অনেক কিছুই আরও আলাদা করে সেট আপ করা হয়েছে। আর এই আজকেই নতুন আরও একটা কিছু আমি সেট করলাম। তো আমরা এখন যে কাজটা করবো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বলে যাব কী কী রয়েছে, দেন সর্বশেষে আমরা আমাদের এই কেসটা নিয়ে আলোচনা করব, যেটার প্রতি আপনাদের বেশি ইন্টারেস্ট। তারপর আমাদের মনিটর রয়েছে, কিবোর্ড রয়েছে, সব কিছুই জানবেন। ওয়েল, আমরা যদি আমাদের মাদারবোর্ডটা নিয়ে ফার্স্টে বলি, গিগাবাইট 450 গেমিং এক্স। এটা মূলত আমার আগের কম্পিউটারের যে মাদারবোর্ডটি ছিল ওইটাই। আমার একটু ভালো মাদারবোর্ড এখন নেওয়া, বাট এটা দিয়ে ব্যবহার করছি। আচ্ছা, আমি এই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা যে দামগুলো রয়েছে সেগুলো আমি ট্রাই করবো এডিটের সময় ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। আমার এই মুহূর্তে বর্তমানে কেমন দাম রয়েছে সেটা জানা নেই, সো আমি ট্রাই করবো ভিডিও এডিটিংয়ের সময় এটা দিয়ে দেওয়ার জন্য। প্রসেসর হিসেবে রয়েছে এএমডির প্রসেসর, AMD Ryzen 5 6300, 6 কোরের প্রসেসর, হয়তো আপনারা জানেন। আর এখানে র্যাম রয়েছে 32GB, 32GB র্যাম, যা কিনা ডার্ক টি-ফোর্সের। স্টোরেজ হিসাবে SSD HDD দুটোই রয়েছে। SSD হিসাবে রয়েছে SamZone 980 Pro, যা হলো 250GB, আর 1TB HDD রয়েছে। তো আমি খুব শীঘ্রই হয়তো ওই HDDটা ফেলে দিয়ে এখানে আরও একটি SSD ব্যবহার করবো বড়সড়, কারণ HDDর তুলনায় SSDর পারফরমেন্স অনেক বেশি ভালো হবে, এটা আপনারা সকলেই জানেন। এখানে বেশ বড়সড় একটি গ্রাফিক্স কার্ড দেখছেন, এটা হলো AMDর গ্রাফিক্স কার্ড RX 5500 XT, যেটা হয় মূলত 8GBর। একটা কম্পিউটারের কুলিং সিস্টেমটা অবশ্যই বড় রকমের গুরুত্ব বহন করে। তবে আমার এখানে যে কুলিং সিস্টেমটা রয়েছে এটা যে অনেক আহামরি কিছু এমন না, তবে এই রুমটাতে এসি আছে, যে কারণে এই কম্পিউটারটা খুব বেশি হিট আপ হয় না। প্লাস আপনারা দেখছেন যে এই কেসটা টোটালি খোলা থাকে, সো গরম হওয়ার পসিবিলিটি খুবই কম। আর এখানে আমি যে কুলিং টেকনোলজিটা ব্যবহার করছি এটা মূলত কোর্সিয়ারের, বাট এটার মডেল নাম্বারটা ঠিক আমার খেয়াল নাই। এটা খুব বেশি দামি কিছু না, বাট আমার কাজ চলে যায়। মানে আমার কম্পিউটার মনে হয় না কখনো খুব বেশি গরম হয়। এখন পর্যন্ত আমি হেভি প্রেশার দিয়েও দেখেছি, তাতে কোনো ধরনের সমস্যা হয়নি। পাওয়ার সাপ্লাই, থার্মালটেকের একটি পাওয়ার সাপ্লাই রয়েছে 550 ওয়াটের। আর এইখানে আপনারা যে একটা লাইট জ্বলতে দেখছেন, এটা মূলত নর্মাল একটা লাইট, আমি জাস্ট সেট করে নিয়েছিলাম। আমি আমার একটা রিভিউতে হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম এটা। আর তারপর আপনারা যেটা দেখতে পাবেন, এখানে দুইটা পাখি রয়েছে, যে পাখি দুটা আমি অনেক আগে সেট করেছি, হয়তো অলরেডি অনেকেই জানেন। আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলবো, এটা মোটেই অরিজিনাল পাখি না, এ দুটো আসলে আর্টিফিশিয়াল পাখি। বাট এই ফ্যানের বাতাসে ওদের পাখা নড়তে থাকে, তো হঠাৎ করে কেউ যারা আসে আর কি রুমে, এসে মনে করে এটা কি সত্যি নাকি। এবার আমি জানি আপনাদের মনে অনেকের এই প্রশ্ন জেগেছে, ভাই এইখানে একটা মনিটরের মতো দেখা যায়, এই জিনিসটা কি? এইটাই আমি বলছিলাম যে আমরা নতুন কোনো কিছু একটা আমাদের কম্পিউটারে সেট করতে যাচ্ছি, আর এটাই হলো সেই মনিটরটা। এটা মূলত ওই যে রাসবেরি পাইয়ের যে ডিসপ্লেগুলো আছে, তো সেই ডিসপ্লে আমি ছোটো একটা ডিসপ্লে কিনে নিই, যার সাইজ হলো 5 ইঞ্চ। এটার দামটা নিয়েছিল মেবি বিদ্যুৎ কত, 4000 টাকা, 4000 টাকা। তো দামটা একটু বেশিই হয়ে যায়, এত দাম না, আর একটু কম দামে পাওয়া যায়। তো ওইটা আর কি আমি এখানে সেট করলাম। এইটাতে ধরুন আমি বিভিন্ন রকমের ইনফরমেশনগুলো দেখতে পারি। আসলে এটা কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট এই কেসটার মাঝে ওইখানে ফাঁকা আছে, তো আমার মনে হলো যে এই জায়গাটাতে যদি আমি এমন কিছু একটা ব্যবহার করি, দেখতে আরও বেশি ভালো লাগবে। এই কারণেই এই জায়গাটাতে আসলে ইউজ করা হয়েছে। এরপর অনেকের প্রশ্ন থাকবে, ভাই আমিও তো এরকম একটা রাসবেরি পাই ডিসপ্লে আমার কম্পিউটারে সেট করতে চাই, সো আমি কিভাবে এটা সেট করব, কোনভাবে কানেকশন দিয়েছেন, বা এটার সাথে এত সুন্দর ফ্রেমটা আমি কিভাবে দেখছি। তো যেটা বলছিলাম, রাসবেরি পাইয়ের আমি একটা ডিসপ্লে কিনে নেই নর্মালি, কেনার পরে এইটার জন্য আলাদা একটা ফ্রেম তৈরি করি। আর ফ্রেমটা তৈরি করা হয়েছিল পিভিসি বোর্ড দিয়ে, প্লাস্টিকের পিভিসি বোর্ডগুলো যে রয়েছে সেগুলো দিয়ে। তো ফ্রেমটা তৈরি হওয়ার পরে সেটাকে আমি একটু কালার করে নেই, দেন মনিটরটার সাথে এটাকে অ্যাটাচ করি গ্লুগানের মাধ্যমে। আর সর্বশেষ এই গ্লাসটা খুলে ফেলে আমি নিচে আমাদের এই মনিটরটা সেট আপ করে দিই।
দ্যাটস ইট। তারপরে আমাদের যেভাবে কানেকশন করতে হয় আপনারা জানেন অবশ্যই, HDMI এর মাধ্যমে আমি এটাকে কানেকশন দিয়েছি। আর পাওয়ার দেওয়ার জন্য সরাসরি আমি আমার কম্পিউটারের USB A থেকে লাইন নিয়ে এটাতে পাওয়ার দিয়ে দিয়েছি, কারণ এটা 5 ভোল্টেই রান করে, অর্থাৎ এই যে ডিসপ্লেটা এটা 5 ভোল্টে রান করে। সো আমাকে আলাদা করে আর বাইরের কোনো পাওয়ার দিতে হচ্ছে না, বা এই পাওয়ার সাপ্লাই থেকে আলাদা করে নিতে হচ্ছে না, আমি সরাসরি USB থেকে এটা নিতে পেরেছি। এবং যেমনটা আপনারা দেখছেন, এখন চাইলে আমি এটাকে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারি, বা আমি যদি চাই এই টোটাল কম্পিউটারের এই মুহূর্তে মানে কেমন কী রয়েছে, টেম্পারেচার কী আছে, সব ইনফরমেশনগুলো চাইলে এটাতে দেখতে পারি, কোনো একটা অ্যাপসের মাধ্যমে সেটা রান করে রাখতে পারি, অথবা চাইলে কোনো একটা অ্যানিমেশন এখানে সেট করে রাখতে পারি, যেটা দেখতে অবশ্যই ভালো লাগবে, মানে টোটালি দেখতে একটু অ্যাস্থেটিক একটা ফিল দেবে, মানে অন্যরকম একটা ব্যাপার আছে না। আর এইখানে যে ফ্যানগুলো দেখছেন এগুলো জাস্ট ঠান্ডা রাখার জন্য RGB ফ্যান আর কি। এই তো মোটামুটি এটার একটা আইডিয়া মনে হয় পেয়েছেন। কোনো কিছু কি ফেলে গেলাম? ও, কেসের কথাই তো বলা হয়নি। এইখানে যে কেসটা দেখছেন এটাও থার্মালটেক কোর P5TZ। এই কেসটার বর্তমান মূল্য মেবি 17,500 বা এরকম কিছু, ওরকমই আমি দেখলাম অনলাইনে। এটার সব দিকটা খোলা, যে যেমনটা আপনারা দেখছেন, উপরে খোলা, পাশে খোলা, শুধু সামনে একটা গ্লাসের মতো দেওয়া আছে। এটা যদিও গ্লাস না, অ্যাক্রাইলিক শিট, এটা আর কি ওই চাষ দিয়ে তৈরি, ট্রান্সপারেন্ট, আপনি দেখতে পাবেন, বাট এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই, বাট স্ক্র্যাচ পড়বে। আর এই টোটাল জিনিসটা আসলে অনেক ভারী, শুধু কেসটার প্রচুর ওজন, আমি ঠিক মেপে দেখিনি, কিন্তু এটা যথেষ্ট ভারী। এবার একটু একে ছেড়ে আমরা ডিসপ্লের কাছে আসি। এখানে যে ডিসপ্লেটা দেখছেন এটা হলো 34 ইঞ্চ শাওমির কার্ভ ডিসপ্লে আর কি, 144 হার্টজ হলো এর রিফ্রেশ রেট। সো এটা দিয়ে আমি বর্তমান সময় এডিট করি, যদিও দুইটা প্যানেল হলে সুবিধা আছে, কিন্তু যেহেতু এটা অনেক বেশি চওড়া আমার কাছে মোটামুটি চলে যায়, সমস্যা হয় না। আর বেশ বড় সড়ো ডিসপ্লে, মোটামুটি এটার থেকে একটা ভালো রেজাল্টই পাচ্ছি। কালার অ্যাকুরেসি একদম পারফেক্ট ওরকম বা একদম অ্যাকুরেট সেরকম কিছু না, বাট কাজ চলে যায়। এরপরে কিবোর্ড হিসেবে রয়েছে ফ্যানটেক K613। এটা কম দামি একটা কিবোর্ড, বাট এটা দিয়ে আমার কাজ চলে যায় খুব ভালো মতোই। আর এদিকে রয়েছে ভাইপার মিনি, এটা ব্যবহার করছি, যদিও আরও অনেকগুলো মাউস আছে, তারপরেও এটা দিয়ে আর কি আমি আমার কাজবাজ চালাই। তো এই প্রত্যেকটার আমি দাম দেওয়ার ট্রাই করেছি, হয়তো আপনারা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবেন টোটাল কম্পিউটারের প্রাইসটা আসলে তাহলে কেমন পড়তে পারে, বা বর্তমান সময় হয়তো কেমন রয়েছে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এই কম্পিউটার সেটআপটা দিয়ে আসলে আমি কী কাজ করতে পারবো, কতটুকু কি আপনি করতে পারেন? তো আমার উদ্দেশ্য ছিল ভিডিও এডিট করা, রাইট, এবং সেই কাজগুলো আমি ঠিকভাবে করতে পারছি। যদিও আমি এনভিডিয়ার যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতাম আরও বেটার রেজাল্ট পেতাম বলে আমার মনে হয়, বাট তারপরেও আমার কাজ চলছে। আমি প্রিমিয়ার প্রো চালাই আর কি, প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করি, তো সেটা খুব সুন্দর মতো করা যায়। তারপরে মাঝে মধ্যে ইয়া দিয়ে করি, কী বলে, ফিল্মোরা দিয়ে লং টাইম আমি এডিট করেছি, মাঝে মধ্যে এখনও করা হয়, এবং সেটাও ঠিকভাবে চলছে, সমস্যা নাই। ডাভিন্সি রিজলভ খুব ভালোভাবেই চলছে, তাতেও কোনো সমস্যা নাই। আর ছোটো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো তো চলেই। সো যেহেতু এখনকার ভিডিওগুলো আমার 4K-তে রেকর্ড হয়, ইভেন এটাও 4K-তে, সেগুলো আমি ঠিকভাবে করতে পারি। তবে 4K 10 বিটের যে ভিডিওগুলো সেগুলোতে একটু প্যারা দেয়, সেগুলোতে মোটামুটি একটু ভালোই প্যারা দেয়, বাট 8 বিট হলে কোনো সমস্যা হয় না। আর গেমিং হ্যাঁ মোটামুটি এটা দিয়ে গেমিং করা যায়, তবে একদম মানে হেভি গেমারদের জন্য এটা কোনো পারফেক্ট প্যাকেজ না, বাট টুকটাক গেমিং এটা দিয়েও করা যায়, এই আর কি। তো সব মিলে আমি আমার কম্পিউটারে নিয়ে মনে হয় আমার যতটুকু দরকার সেটুকু আমি পাই আর কি এখন পর্যন্ত। বাট আস্তে ধীরে হয়তো আরও কিছু ইনক্লুড করতে হবে, হয়তো ওই যে বলছিলাম যে মাদারবোর্ডটা হয়তো আমি চেঞ্জ করতে পারি, আরও প্রসেসর অনেক ব্যাপার রয়েছে, দেখা যাক। তো পরবর্তীতে নতুন আরও কিছু নিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সো ফাইনালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে এই ভিডিওটা আমার কখনো দেওয়ার প্ল্যানও ছিল না, বাট আপনারা এত বেশি রিকোয়েস্ট করছেন, মানে আজকে একদিন না, প্রায় সেই এই কম্পিউটারটা কেনার পর থেকেই অলমোস্ট 1 ইয়ার যাবত আপনারা রিকোয়েস্ট করে আসছেন। সো ফাইনালি আশা করছি আপনারা দেখতে পারলেন কী কী রয়েছে এখানে। আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।